যে একটা ব্রাঞ্চ অর্গানাইজেশন বা আমরা যারা চুক্তিন্ত আছি সেখানে কোনো ধরনের 22 পদ এই ধরনের কোনো ডেজিগনেটেড বা ডেজিগনেশনে আমাদের নেই। এটা সম্পূর্ণভাবে অসত্য এবং একটা একদম কমপ্লিটলি ফেক এবং এটাকে একটা বদনাম করার জন্য এই সংবাদটা পরিবেশন করা হয়েছে। অন্য নামগুলো এখানে উল্লেখ করা হয়েছে, যেমন সালাম বাহাদুর রিয়াং, অন্তমণি রিয়াং, জয়মুংলা রিয়াং, শৈলরাম রিয়াং, কন্যারাম রিয়াং, খাইসারাই রিয়াং, সব যারা এখানে এনলিস্টেড করা হয়েছে, যেসব পত্রপত্রের নাম করা হয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যাদের নামে অপপ্রচার করা হয়েছে, আমরা তাদের সাথে সম্পূর্ণ যোগাযোগ রেখেছি, তারা সম্পূর্ণ অস্বীকার করেছে। এর চাইতে আরও আশ্চর্য বিষয় হলো বিপি সিং রিয়াং, বিজেপি মন্ডল কর্মচারী প্রেসিডেন্ট, ওনার নামও এখানে ইনভলভ করা হয়েছে। আমরা সত্যভাবে ওনার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের মাধ্যমে, আমাদের অর্গানাইজেশনের মধ্য দিয়ে। আমরা যেই বিপি সিং রিয়াংকে মন্ডল কাঞ্চনপুর মন্ডল সভাপতি বলে যেটা উল্লেখ করা হয়েছে, উনি ওই পদে ওইখানে কোনো অধিষ্ঠিতই নন, ওইখানে কোনো উনি মন্ডল সভাপতি পদে অধিষ্ঠিত নন এবং পদাধিকারী নন। সম্পূর্ণভাবে অসত্য এবং একটা বিভ্রান্তিমূলক এবং একটা নিন্দনীয় এবং সম্পূর্ণভাবে আমাদের এই সামাজিক সংস্থাকে অবমাননা, অবহেলা এবং একটা আন্ডারস্টুডেন্ট করার জন্য এই উদ্দেশ্য প্রণীতভাবে এই সংবাদটা প্রচার করা হয়েছে। তাই এই ক্ষেত্রে আমরা যে প্রকাশিত করা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে যেগুলা বদনাম করার উদ্দেশ্যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীতভাবে আমাদের যে সামাজিক সংস্থা চুক্তিমথদেরকে একটা বদনাম করানো, তাদেরকে মিথ্যা অপপ্রচার করে আমাদের যে একটা গুড উইল রয়েছে সেটাকে তারা একটা বদনাম করানোর যে উদ্দেশ্য সেটাকে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং সাংঘাতিকভাবে নিন্দা এবং ধিক্কার প্রদান করব। পাশাপাশি ওনারা পরিষ্কার বলেছেন জাস্ট এটা টেন্টেটিভ, যে জায়গাতে 300 পরিবার লোকেট করা হয়েছে, যদি সেখানে অ্যাডিকুয়েট প্লেস থাকে, অ্যাডিকুয়েট যদি সেখানে জায়গা বিদ্যমান, তাহলে সেখানে 300 পরিবর্তে 1000 পরিবারও থাকতে পারবে, তাদের কোনো গভর্নমেন্ট থেকে কোনো বিধিনিষেধ নেই। আর যেখানে 1000 পরিবার যেখানে টার্গেট করা হয়েছে সেখানে যদি স্পেস অ্যাভেলেবেল না থাকে, অ্যাডিকুয়েট প্লেস না থাকে, সেখানে 200 হতে পারে, 300 হতে পারে। এই ধরনের যেটা বিভ্রান্তিমূলক তথ্যকে আপনারা কোনো রকম বিভ্রান্ত হবেন না, আপনারা চয়েস এবং আপনারা অপশান প্রদান করবেন। এই বলে আমি আবারও এই যে যারা প্রকৃতপক্ষে ফেক নিউজ যারা পরিবেশন করেছেন, অসত্য তথ্য পরিবেশন করেছেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা সামাজিক সংগঠনকে হেয় অবমাননা করার যে ইন্টেনশন, সেটা থেকে আমি বারংবার ভদ্রভাবে বলবো, অনুরোধ করব আপনারা বিরত থাকুন, সত্য জিনিসটা তুলে ধরুন। পাশাপাশি আমি এটাই অনুরোধ করব, সারা ত্রিপুরার জ্ঞানী গুণী বিদ্যজন শিক্ষিত সমাজ, আমরা আজকে এই মহতি দিনে আজকে আমি যেটা বললাম যে চারটা দিক দিয়ে আজকে আমাদের একটা ঐতিহাসিক দিন, এই দিনটা আমাদের জন্য একটা সাংঘাতিকভাবে মনে রাখার রেড লেটার দেয়, আমরা এক কথায় বলতে পারি। সুতরাং এই দিনে আমি সবার প্রতি ত্রিপুরাবাসীদের জ্ঞানীগুণী বিদ্যজন থেকে শুরু করে জাতি উপজাতি থেকে শুরু করে সবাইকে স্বনিবদ্ধ অনুরোধ এবং আবেদন জানাবো, এই ধরনের অসত্য তথ্য থেকে কোনো ধরনের বিশ্বাস রাখবেন না এবং কোনো ধরনের এই ধরনেরকে আমরা সত্যতা বলে স্বীকার করবেন না। সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্য প্রণীত। এই জন্য আমি সবাইকে আবারও বাংলা ভাষায় যেটা আমি সংক্ষেপে যেটা বললাম সেটার থেকে আমি আবার আমাদের যে মাতৃভাষায় ব্লু পাও তথা কাউ ব্লুয়ে কিছুটা বলার চেষ্টা করব। যত হাম্বা পর্যন্ত একটি মাত্র সোশ্যাল অর্গানাইজেশন যারা মিজোরাম থেকে উদ্বাস্ত বা বিতাড়িত যারা আমাদের শরণার্থীগণ রয়েছেন, তাদেরকে এখানে ত্রিপুরা রাজ্যে রিসেটেলমেন্ট করার জন্য সেই 1998 থেকে শুরু করে আমরাই দীর্ঘদিন একটা দাবি করেছি এবং এর ত্রিপুরা সরকার তথা বর্তমান যে ত্রিপুরা সরকার কোয়ালিশন গভর্নমেন্টের কাছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারীর সাথে আমরা বারংবার অনেকবার প্রচেষ্টা করেছি যে যাদেরকে এখানে রিসেটেলমেন্ট করার জন্য। আমরা আমাদের স্বপ্ন ছিল, আমাদের একটা দীর্ঘদিনের একটা দাবি ছিল, এই দাবিকে বাস্তবায়ন করা হয়েছে বলে আমরা আমাদের অর্গানাইজেশন থেকে তথা আমাদের এই ব্লু সংগ্রামান্থ এবং ব্লু চুদিন্ত আন্তরিকভাবে বারংবার প্রভৃতি আমাদের যেখানে আমাদের ডমিনেটেড প্লেসগুলো রয়েছে সেখানে আমরা এই বর্তমান সরকারকে আমরা
ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং রিলে আমরা সংগঠিত করেছি। সুতরাং আমরা ব্রু সংগ্রামান্ত এবং ব্রু চূড়ান্ত এই ধরনের অপুষ, এই ধরনের একটা আপত্তি করা আমাদের পক্ষে কোনো মতেই আমরা এই ধরনের নিন্দনীয় কাজে আমরা কোনোভাবে আমরা জড়িত থাকি না এবং আমাদের জড়িত হওয়ার কোনো আমাদের এই ধরনের ইন্টেনশন আমাদের নেই। এই ধরনের আমি অনুরোধ করব এবং আপিল করব বারংবার এই ধরনের ফেক নিউজ এবং উদ্দেশ্য প্রণীতভাবে এবং আমাদের সামাজিক সংগঠনকে বদনাম করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে আপনারা বিরত থাকুন। এই ধরনের ফেক নিউজ উদ্দেশ্য প্রণীত বিভ্রান্তিমূলক এবং একটা সামাজিক সংগঠনকে বদনাম করার যে উদ্দেশ্য, সেটার থেকে আপনারা আমি বারংবার অনুরোধ করব বিরত থাকুন। সত্য মেব জয়তে, সত্য একদম প্রকাশিত হবেই। এই ধরনের উদ্দেশ্য প্রণীত থেকে আপনারা বিরত থাকুন। আমি উল্লেখ করব আরও যে এই ধরনের যারা বিভ্রান্তিমূলক উদ্দেশ্য প্রণীতভাবে যারা এই ধরনের তথ্য পরিবেশন করছেন, তাদের বিরুদ্ধে সরকারিভাবে ত্রিপুরার কতিপয় সংবাদপত্রে প্রকাশিত শিরোনাম শরণার্থী পুনর্বাসনের আপত্তি করে কতিপয় চুক্তিগ্রন্থ নামাকরণ করে যে উদ্দেশ্য প্রণীত এবং সম্পূর্ণ অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে, তার প্রতি আমাদের ব্রু সংগ্রামান্ত সহ ব্রু চুক্তিগ্রন্থর একটা দৃষ্টি আকর্ষণ হয়েছে। সেটার ক্ষেত্রে আমরা যে তথ্য পরিবেশন করা হলো সেটা সম্পূর্ণ বানানো, সম্পূর্ণ অসত্য তথ্য এবং সম্পূর্ণভাবে ব্রু সংগ্রামান্ত এবং ব্রু চুক্তিগ্রন্থদের প্রতি যে একটা উদ্দেশ্য প্রণীত ক্রমে আমাদেরকে একটা বদনাম করা, আমাদের যে একটা এই সামাজিক সংগঠনের প্রতি একটা নিম্ন দৃষ্টি প্রদান করার যে উদ্দেশ্য প্রণীতভাবে যেটা তারা প্রকাশ করেছে শিরোনামে, সেটার সম্পর্কে আমরা আজকে সম্পূর্ণ সত্য তথ্য আমরা উন্মোচন করব। যে পত্রিকায় প্রকাশিত করা হয়েছে যে ব্রু চুক্তিগ্রন্থের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের মিজোরাম থেকে উদ্বাস্ত তথা যেটা আমরা বলবো যে আপরুটেড যে শরণার্থীগণ বলে আমরা দীর্ঘদিন যারা ত্রিপুরা রাজ্যে অবস্থান করেছিল, তাদের পুনর্বাসন করার ক্ষেত্রে আমরা চৌধুরীর থোড়া কতিপয় নাম এখানে উল্লেখ করা হয়েছে পত্রপত্রিকায় থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এখানে আমি প্রথমেই নাম বলবো গুথিরাম রিয়াং পাড়া চৌধুরী উরিয়াম পাড়া, ওনাকে পাড়া চৌধুরী হিসাবে এখানে ইন্ডিকেট করা হয়েছে। এরপরে করা হয়েছে শম্ভুরাম রিয়াং 22 চৌধুরী। আমরা আমাদের সাংগঠনিক মাধ্যমে এবং চুক্তিগ্রন্থদের মাধ্যমে আমরা গুথিরাম রিয়াংয়ের সাথে আমরা যোগাযোগ করেছি। গুথিরাম রিয়াং সম্পূর্ণভাবে অস্বীকার করেছে, সম্পূর্ণভাবে সে অসত্য বলে আমাদের কাছে প্রকাশ করেছে। উনি আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতেও কথা বলেছেন যে গুথিরাম রিয়াং এই ধরনের পুনর্বাসন নিয়ে কোনো ধরনের আপত্তি উনি প্রদর্শন করেন নাই বা কোনো রকম আপত্তিজনক কোনো বক্তব্য উনি পেশ করেন নাই। সেটা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণীত। সরকারিভাবে তাকে ইন্টারিম করা হোক এবং যদি সত্যি সত্যি এই ধরনের কোনো চুক্তিরা এই ধরনের আমাদের যে সংগঠনের সাথে যারা যুক্ত এবং এই ধরনের বিভ্রান্তিমূলক এবং আপত্তিজনক যদি ওনারা অবজেকশন করে থাকেন, আমরা তাদের বিরুদ্ধেও সরকারিভাবে অ্যাকশন নেওয়ার জন্য আমরা সরকারি যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তথা প্রশাসনিক স্তরে যারা রয়েছেন তাদের প্রতি আমাদের সনিবদ্ধ অনুরোধ থাকবে। আমি পরিশেষে আবারও বলবো, যারা এইসব উদ্দেশ্য প্রণীতভাবে একটা বদনাম রটানোর উদ্দেশ্য নিয়ে একদম সম্পূর্ণ অসত্য তথ্য পরিবেশন করার ক্ষেত্র থেকে আপনারা বিরত থাকুন। সত্য জিনিসটাকে আপনারা উপস্থাপন করুন। এই ধরনের অসত্য বিভ্রান্তিমূলক, এই ধরনের প্ররোচনামূলক এই ধরনের তথ্য পরিবেশন করা থেকে বারংবার আমি অনুরোধ করব বিরত থাকার জন্য। পাশাপাশি পরিশেষে আমি আবারও অনুরোধ করব যে আমরা ব্রু চুক্তিগ্রন্থ থেকে এই ধরনের আপত্তিজনক, বিভ্রান্তিমূলক এবং এই ধরনের নিন্দনীয় বক্তব্য আমরা কোনোদিন উপস্থাপন করি না, করার আমাদের কোনো ইন্টেনশনও আমাদের নেই। আমি আবারও বলবো, যারা এখানে আমাকে কিছুদিন পূর্বে যে এখানে যা শরণার্থীদের থেকে যারা লিডাররা রয়েছেন তারাও আমাকে ব্যক্তিগত টেলিফোন করেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, এই ধরনের অপপ্রচার, বিভ্রান্তিমূলক অসত্য তথ্য এবং উদ্দেশ্য প্রণীত তথ্য থেকে আপনারা কোনো রকম কর্ণপাত করবেন না। আমরা এই ধরনের সাথে যুক্ত নই। আমাদের ইন্টেনশন হলো, আমাদের দীর্ঘদিনের দাবি হলো ত্রিপুরা রাজ্যের মিজোরাম থেকে বিতাড়িত এবং অপ্রেস
মানে অমানবিকভাবে যাদেরকে অপ্রেস করা হয়েছে তাদেরকে ত্রিপুরা রাজ্যে অবস্থান করার জন্য, তাদেরকে সেটেলমেন্ট করার জন্য এবং যথায় আমি আবারও ক্লিয়ার করব, যারা শরণার্থীগণ রয়েছেন, আমাদের শরণার্থী বিভিন্ন নেতৃত্ববৃন্দরা যেখানে যেখানে গভর্নমেন্ট এখন একজ্যাক্ট লোকেশন লোকেট করেছেন এবং টেন্টাটিভ একটা ফ্যামিলি তারা একটা নাম্বার এখানে সংযোজন করা হয়েছে। আমাদের সংগঠনের মাধ্যমে আমরা চিফ মিনিস্টার এবং ডেপুটি চিফ মিনিস্টারের সাথে বারংবার আমরা শুরুতেই আজকের এই দিন যে মহতী দিন, একটা ঐতিহাসিক দিন, আমাদের ব্রু তথা রিয়াং জনজাতিদের পরম্পরা কুলদেবী তথা সংগ্রমা দেবীর পূজার দিন। আজকে আমরা 19তম স্টেট লেভেল আমাদের পরম্পরা কুলদেবী সংগ্রমা দেবীর আমরা স্টেট লেভেল পূজা করতে যাচ্ছি। আজকের দিনের তাৎপর্য সম্পর্কে আমি একটু উল্লেখ করব। আজকের দিনটি শুধু সংগ্রমার পূজাই নয়, আজকের দিনটি হলো মহালয়ার দিন, আজকের দিনটি হলো বিশ্বকর্মা পূজার দিন। এছাড়াও আজকে একটা আমাদের স্মরণীয় দিন, আমাদের ভারতবর্ষের ডাইনামিক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে জন্মের দিন। তাই আজকের দিন আমাদের খুবই স্মরণীয় দিন এবং মনে রাখার মতন দিন। আজকে এই দিনে আমি শুরুতেই সবাইকে প্রথমে আমি আমাদের আরাধ্য সংগ্রমা দেবীকে প্রণাম জানাচ্ছি, সাথে সাথে সর্বস্তরের ত্রিপুরা রাজ্যের শিক্ষিত, উচ্চশিক্ষিত, প্রতিষ্ঠিত, উচ্চ প্রতিষ্ঠিত থেকে শুরু করে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক নমস্কার এবং শ্রদ্ধা জ্ঞাপন করব। সাথে সাথে ব্রু সংগ্রাম থর থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করব। আজকে আমরা কেন, প্রথমেই আমি বাংলায় বলবো, পরবর্তীতে আমাদের যে মাতৃভাষা ব্রু কও তথা আমাদের যে মাতৃভাষায় আমি আবার সেটাকে রিপিট করব। আজকে কেন আমরা এই একটা আমরা যে সংবাদ মাধ্যমের সাথে কেন আমরা এখানে মিলিত হলাম সেটা সম্পর্কে আমি বলবো। আমরা বাধ্য হয়েছি একটা ফেক নিউজের উপর, একটা অসত্য তথ্য পরিবেশন করার উপর, সেটাকে আমরা অপোজ করা, সেটার বিরুদ্ধে আমরা একটা সত্য ঘটনাকে আমরা উন্মোচন করার উদ্দেশ্য নিয়েই আজকে আমাদের এই অ্যারেঞ্জমেন্ট। আমরা যে একটা করতে যাচ্ছি পরিবেশন, তথ্য পরিবেশন করতে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আজকে আমরা দেখতে পেলাম